الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرى هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার 2 রাকাত নামাজ আদায় করতে কোরআন এবং হাদিসের আলোকে দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন এজন্য অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই পৃথিবী যত মাখলুকাত আছে সকলেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ জিন এমনকি ফেরেশতা যত জীব জন্তু আছে পিপীলিকা হোক মাছ হোক সিংহ হোক আর বাঘ হোক তার বসবাস জঙ্গলে থাকুক অথবা পানির নিচে থাকুক সে মানুষ হিসাবে থাকুক অথবা জিন হিসাবে থাকুক সকলেরই মৃত্যু হবে সকলেই মরতে হবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন এবং আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আমার কাছে চলে আসবে সব কিছুই ধ্বংসশীল একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন আর সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আসমান জমিনে যত মাখলুকাত আছে চাই সে মানুষ হোক চাই সে জিন হোক ফেরেশতা হোক এমনকি জিব্রাইল ফেরেশতাও বেঁচে থাকবে না এমনকি মিকাইলও বেঁচে থাকবে না
এমনকি ইসরাফিলও বেঁচে থাকবে না, এমনকি আজরাইল যে জান কবজ করে এমন ফেরেশতাও বেঁচে থাকবে না। সুবহানাল্লাহ। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। একমাত্র বেঁচে থাকবে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সব কিছুই মৃত্যুশীল, সকলকে মরতে হবে। আল্লাহ তাআলা এমন জাত, এমন সত্তা, শুধু তিনি মারা যাবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল হাইয়ুল চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাত গত সপ্তাহে লম্বা সময় আলোচনা হয়েছে, এখন আর নতুন করে বোঝানোর প্রয়োজন নাই। বুঝা গেল সকলকে মরতে হবে। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় তোমার দুনিয়া আসবে, কাছাইবে, তখন তুমি যেই হোক, তুমি আর বেঁচে থাকতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে কিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগাই শিবির। কথা ঠিক না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগাই শিরি। তুমি যেখানে চলে যাও, মৃত্যু ওই জায়গায় উপস্থিত হয়ে যায়। আজ পর্যন্ত এই মৃত্যু সময় হওয়ার পরে আর কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে নিয়েই নিছেন। এমনকি হযরত মূসা আলাইহিস সালাম মওতের সময় যখন নিকটবর্তী হয়েছে, তো আজরাইল অনুমতি না নিয়ে মূসা আলাইহিস সালামের এখানে প্রবেশ করছে। বলছে যে, কে তুমি? বলে, আমি আজরাইল। কি জন্য আসছো? বলে, আপনার জান কবজ করার জন্য। মূসা আলাইহিস সালাম বলে, অনুমতি নিছো? এই কথা বইলা এক চর মেরে আজরাইলের চোখ বাহির করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম তো খুব রাগী মানুষ ছিলেন। আল্লাহ তাআলার কাছে গেছেন, গিয়া বলতেছে যে, তুমি কার কাছে পাঠাইছো? সে তো চোখ বাহির করে ফেলছে আমাকে চোখ দিয়া, আর বলছে যে এখন তিনি মারা যাবেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল তুমি অনুমতি নিয়া মূসা ঘরে প্রবেশ করার প্রয়োজন ছিল। যার কাছে যাও, সকলেই কিন্তু সমান নয়, তারা আমার প্রিয় মানুষ। পয়গম্বর মূসাকে বলবা যে একটা গরু, যে গরুর মধ্যে সবচেয়ে বেশি রোম আছে, এমন গরুর মধ্যে যদি হাত দেয়, দুইটা হাতের নিচে যে পরিমাণ পশম থাকবে, ওই পরিমাণ পশম থাকে, ওই পরিমাণ পশম অনুযায়ী তাকে হায়াত দান করা হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল বলে, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে না যেতে চান, আপাতত যদি বেঁচে থাকতে চান, আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। যদি আপনি
একটা গরুর উপরে আপনি হাত রাখেন আর হাতের নিচে যে পরিমাণ পশম পড়বে ওই পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। বলে আজরাইল এরপরে কি হবে? বলে সুম্মাল মাউত, এরপরে আপনার কিন্তু মরতে হবে। বলে এখন যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলার সাথে আমার এখনই সাক্ষাৎ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম 1 মিনিট দেরি করেন নাই, বরং দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ। তাহলে সময় হয়ে গেছে, মুসাও দুনিয়াতে থাকতে পারে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে, গিয়া বলতেছে আমি হলাম মালাকুল মউত, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। বলে কি জন্য পাঠাইছে? বলে আপনার জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য। বলে আল্লাহ আমাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ কি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে কোনো বন্ধুকে মেরে ফেলে আল্লাহ যে আমাকে বন্ধু হিসাবে ঘোষণা করছে, আল্লাহ বন্ধু হয়ে বন্ধুর জান কি কবজ করতে পারে? আল্লাহ তাআলার কাছে আজরাইল গিয়া বলে আপনি তো তাকে বন্ধু বানাইছেন। সে প্রশ্ন করছে আপনি কিভাবে বন্ধু হয়ে আপনার বন্ধুকে মেরে ফেলতে পারেন? আল্লাহ তাআলা বলেন তুমি আমার খলিলকে বলবা, ইব্রাহিমকে বলবা, কোন আপন বন্ধুকে বন্ধু থেকে দূরে সরে থাকতে পারে? যদি আমি তার প্রকৃত বন্ধু হয়ে থাকি আর সে যদি মেনে নিয়ে থাকে, তাহলে বলো বন্ধু তো বন্ধু চেয়ে দূরে থাকতে পারে না, আমার কাছে আসতে হলে মওত লাগবে। সুবহানাল্লাহ। আজরাইল এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম কে দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত নিকটবর্তী হয়ে গেছে। নিকটবর্তী হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা, দরজার সামনে একজন অপেক্ষা করতেছে, আমাকে সালাম জানাইতেছে, তুমি দরজাটা খুলে দাও। দরজা খুলে দিয়ে দেখে 5 জমিনে মাথাটা আসমানের সাথে লাগানো। বলে বাবা, এমন কোন আকৃতির মানুষ আমি মক্কা মদিনায় দেখি নাই। পয়গম্বর বলে এমন কোন মানুষ না, এটা হলো আজরাইল, তোমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। অনুমতি দাও সে যেন ঘরের ভিতরে চলে আসে। বলে আমি অনুমতি দিব না। পয়গম্বর বলে অনুমতি না দিলেও ঢোকার ক্ষমতা তার ভিতরে আছে, কিন্তু আমাকে সম্মান করতেছে। সুবহানাল্লাহ। এবার অনুমতি হয়ে গেছে, আজরাইল ঘরের ভিতরে এসেছে। আসার পরে বলতেছে আজরাইল অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাম আসুক, তার সাথে কথা বলে তারপরে আমি বিদায় দেব। জিবরাইল এসে গেছে। পয়গম্বর কান্না করতেছেন। বলে আপনি কেন কান্না করতেছেন? আপনার সন্তানদের জন্য কান্না করতেছেন নাকি? আপনার সন্তানরা তো জান্নাতের প্রধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তো এই দামি নিয়ামত দান করেছেন। সকল যুবকদের সর্দার হাসান হুসাইনকে বানিয়ে দেওয়া হবে। আপনার নাতিকে নিয়ে চিন্তা করেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দামি বানায় দেওয়া হয়েছে, আপনি কেন চিন্তা করেন? বলে জিবরাইল, আমি তাদেরকে নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার গুনাহগার উম্মতের জন্য, যে আমি থাকতে কোন সময় তাদের উপরে আল্লাহ তাআলার গজব আসে নাই সরাসরি। এখন যদি আমি চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের উপরে সরাসরি গজব যদি চলে আসে, আমি যখন ছিলাম আমি মানুষের কাছে দ্বীন দাওয়াত নিয়ে গেছি, এখন আমি যদি চলে যাই তাহলে মানুষের কাছে দ্বীন দাওয়াত কে নিয়ে যাবে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, জিবরাইল বলে
আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিছে। সুবহানাল্লাহ। কত হলো, পয়গম্বর মুসাও কারণ বাতলাইছেন কিছুদিন আরো বেঁচে থাকার জন্য। পয়গম্বর ইব্রাহিম আরো কিছুদিন বাঁচবেন, কিছু কারণ বাতলাইছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছুদিন উম্মতকে সময় দিবেন, কারণ বাতলাইছেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যখন সময় হয়ে যাবে একটা মিনিটও তোমার কাছ থেকে আর সুযোগ দেওয়া হবে না। এটা তো পয়গম্বর আল্লাহর প্রিয় বান্দা, আর যারা শয়তান বদমাইশ তাদের কথা তো আরো কঠিন হার্ড। সাদ্দাত আল্লাহ তাআলা তাকে জান্নাতি মধু খাওয়াইছেন, জান্নাতি দুধ খাওয়াইছেন। সুবহানাল্লাহ। সাদ্দাত তার মা এমন জায়গায় ইন্তিকাল করেছেন, আজরাইল বলে আমি দুই জায়গায় আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, রূহ কবজ করতে খুব খারাপ লাগছে। এর মধ্যে একটা হইল সাদ্দাত তার মা গর্ভ অবস্থায় সন্তান পেটে নিয়ে জাহাজ দিয়ে কোথাও যাইতেছে, জাহাজটা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে তক্তার মধ্যেই সন্তান প্রসব করেছে। ওই সময় রক্তে রঞ্জিত সারাটা শরীর সাদ্দাতের মা। আল্লাহ তাআলা বলে ওই সময় সাদ্দাত তার সন্তানকে, সাদ্দাতের মা সাদ্দাতকে জড়িয়ে ধরে পড়ে আছে জাহাজের এক কোণায়। আল্লাহ তাআলা বলে ওই সময় যে সাদ্দাতের মার জান কবজ করো। তিনি চিন্তা করতেছে যে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার এখন কি হবে। এমন একটা সময় আল্লাহ তাআলা হুকুম করছেন, হুকুম করছে তো আর দেরি নাই, সাথে সাথে রূহ নিয়ে নিছেন। সেই সাদ্দাতকে আল্লাহ তাআলা একটা তক্তার উপরে বসিয়ে নদীর সাগরের কিনারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ওই জায়গায় আনার পরে ছোট্ট বাচ্চা কে লালন পালন করবে? জিবরাইলে দুইটা আঙ্গুলের মাধ্যমে একটা দিয়ে জান্নাতের মধু আর একটা দিয়ে জান্নাতের দুধ খাওয়াইছে। এভাবে সাদ্দাতকে বড় করছে। বড় হইয়া আল্লাহ তাআলা বিরোধিতা করছে, বলে আল্লাহর জান্নাতে আমি যাব না। দুনিয়াতে জান্নাত বানাইছে, জান্নাত বানিয়ে ব্যান পার্টি নিয়ে জান্নাতে জান্নাত বানাইছে নাকি একটা ঘর বানাইছে? জান্নাত তো এমন। আল্লাহ তাআলা বলেন والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار الله أكبر আল্লাহ তাআলা বলেন জান্নাত তো এমন, জান্নাতের নিচে দিয়া মধুর নহর যাবে। জান্নাত তো এমন, জান্নাতের নিচ দিয়া দুধের নহর যাবে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মধুর নহর তৈরি করতে পারে, দুধের নহর তৈরি করতে পারে। কথা ঠিক না বেটি? সাদ্দাত আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, ফেরেশতা দিয়ে জান্নাতের নিয়ামত দিয়ে বড় হওয়া সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না। নিজে একটা ঘর বানায় এটাকে জান্নাত ঘোষণা করছে। জান্নাতের তার বানানো ঘরের কাজ অনেক লম্বা সময় হওয়ার পরে যখন ঘরের দিকে যাইতেছে, আল্লাহ তাআলা আজরাইলকে একটা বৃদ্ধ লোকের আওয়াজ দিয়ে বৃদ্ধ লোকের সূরতে পাঠায় দিয়েছে। বৃদ্ধ লোকের সূরত নিয়ে যখন আজরাইল তার সামনে দাঁড়াইছে, দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, বলে এই বৃদ্ধ আমার সামনে থেকে সরে যাও, আমি জান্নাত উদ্বোধন করার জন্য যাইতেছি। আজরাইল কি সরবে? আজরাইল বলে আমি তোমার সামনে কোনো ভিক্ষার জন্য দাঁড়াই নাই। আমার সূরত যদি আসলটা দেখো তাহলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। আল্লাহর সাথে বাদল দেখাইছো, ইন্নাল্লাহ
লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তাকাব্বুর করেছো, নিজের ভিতরে অহংকার করেছো, অহংকারের সময় শেষ হয়ে গেছে, তোমার মত সামনে নিকটে হয়ে গেছে, তুমি তোমার বানানো জাকজমক অথবা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, একটা পা উটের উপরে আরেকটা পা জমিনে রাখতে রাখতে তোমার জিন্দেগি খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা পা নামাইতেছে, বলতেছে আজরাইল কিছু ঘুষ নাও, টাকা নাও, আমি তোমাকে আমার সম্পত্তি দিয়ে দিব, আমার কষ্টে বানানো জান্নাতে একটা বার ঘোরার তৌফিক দাও। বলে না, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় শেষ, এখনই তোমার ভিতর থেকে রূহ আমি নিয়ে আসবো। যখনই রূহ আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে গেছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তার ভিতর থেকে কণ্ঠনালী পর্যন্ত রূহটা টেনে টেনে জবান দিয়ে বাইর করে ফেলেছে। তাহলে সাদ্দাতও বাঁচতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? ফেরাউন আল্লাহ তাআলার সাথে বাহাদুরি দেখাইছে, কেমন বাহাদুর! পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে তার কাছে দাওয়াত নিয়ে গেছে। দাওয়াত তো গ্রহণ করে নাই। 6 লক্ষ বনি ইসরাইলকে মারার জন্য 1 কোটির উপরে কিপ্তিকে নিয়ে ফেরাউন রওনা দিয়েছে। যখন সাগরের ভিতরে ঢুকে গেছে, ফেরাউন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, সে তাকাব্বুর করেছে, অহংকার করেছে, বলে আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় প্রভু। পয়গম্বর মুসার জন্য আল্লাহ তাআলা সাগরের ভিতরে যে রাস্তা দিয়েছেন, ফেরাউন বলে, এই দেখো আমার সঙ্গী সাথীরা, আমার বান্দারা, আমি সাগরের মধ্যে 7 থেকে 12টা রাস্তা বানায় দিলাম, যে যার ইচ্ছা যে রাস্তা দিয়ে যাইতে পারো। নাউজুবিল্লাহ পড়ে। অথচ পয়গম্বর মুসার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসার 6 লক্ষ অনুসারী, তাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিয়েছেন। নীল নদ পার হয়ে চলে গেছে, আর ফেরাউনের সময় যখন, মৃত্যু যখন নিকটবর্তী হয়ে গেছে, তখন মওত তাকে আঁকড়ায় ধরেছে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন মওত নিকটবর্তী হবে 1 সেকেন্ড আর দেরি করা হবে না। যখন তাকে পানি চাপ মারলো, তখন বলে লা ইলাহা, বলতে চাইছে আল্লাহ তাআলা আজরাইলকে, জিবরাইলকে যে সমস্ত অর্ডার দিয়েছেন খুব দ্রুততার সাথে করার জন্য, তার মধ্যে একটা অর্ডার হইল, এই যে ফেরাউন জীবন ভর সন্ত্রাসী করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপরে টর্চারিং করেছে, মানুষের সম্পদকে নিগৃহীত করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। এই ফেরাউন শেষের দিক কালিমা পড়ে আমি ওয়াদাবদ্ধ হয়ে যাব। আজরাইল জিবরাইলকে অর্ডার দিছে, একটা মাটি নিচ থেকে শক্ত মাটি নিয়ে তার মুখের মধ্যে মেরে দাও। মেরে দেওয়ার সাথে সাথে তার কালিমা পড়ার হলো না, এভাবে দুনিয়া থেকে বিদায় নিছে। নাউজুবিল্লাহ পড়ে কি কোন পয়গম্বর? আমি একটা কথা বলার চেষ্টা করতেছি, আমি আলোচনা আজকে অর্ধেক করব আর আগামী সপ্তাহ অর্ধেক করব। এজন্য আমি শুধু আজকে বোঝানোর চেষ্টা করতেছি যে মৃত্যু যখন আপনার নিকটবর্তী হবে, আপনি পয়গম্বর হইলেও আপনি থাকতে পারবেন, কথা ঠিক না?
মৃত্যু যখন নিকট পড়তে হবে, আপনি সাদ্দাত হইলেও থাকতে পারবেন না, ফেরাউন হইলেও থাকতে পারবেন না। ফেরাউন ওই জায়গার মধ্যে কালিমার মর্ম বুঝেছে, কথা ঠিক না বেঠিক? কালিমার দাম কত, তার সামনে যখন ফেরেশতা উপস্থিত হয়ে গেছে তখন বুঝতে পারছে দুনিয়ার সব রঙ্গ মেলা সেকেন্ডে শেষ, কথা ঠিক না বেঠিক? এটা বোঝার জন্য আরেকটু সহজ কথা বলি। এখন সরকারের সকল আকাম কুকামে রাজ সাক্ষী হয়েছে মামুন। আপনারা কি জানেন না? মামুন তো সে রাজ সাক্ষী হয়েছে। সে যে এত বছর সরকারের সাথে থাকলো, সুবিধা কি মনে হয় 100 টাকা কম নিছে? আপনারা বলেন, 100 টাকা কম নিছে। সে যে একজন এসপি বা সর্বোচ্চ লেভেলের একটা ব্যক্তি, সে কি সুবিধা কম নিছে? যতটুকু আইন কানুন দিছে তার চেয়ে দ্বিগুণ নিছে। আধা কেজি দিলে আরো 1 কেজি বাড়ায় নিছে, 1.5 কেজি। কিন্তু সেকেন্ডের ভিতরে যখন সরকার পতন হয়ে গেল, যখন আযাব সামনে আসলো, জিন্দেগির মধ্যে লম্বা সময় শান্তির সময়টা সেকেন্ডেই দুলিশাত হয়ে গেল, কথা ঠিক না বেঠিক? লম্বা সময় যে আরামে থেকেছে, এসি রুমে থেকেছে, কোন রাস্তা দিয়ে গেছে, হাজার হাজার পুলিশ তাকে প্রোটেকশন দিয়েছে, এত হাই ফাই অবস্থায় থাকার পরে একদিনের রিমান্ড তুমি সহ্য করতে পারো নাই। তোমার সামনে যখন আযাব এসেছে, এই সুখের দিনগুলা সেকেন্ডেই তোমার নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না? এই যে তুমি আরামে থাকতেছো, হাই ফাই গাড়ি দিয়ে চলতেছো, বড় বড় বাড়িতে তুমি থাকতেছো, মৌত যখন কাছাবে, মৌত যখন নিকটবর্তী হয়ে যাবে, সারাটা জিন্দেগির সকল ভালো সময়টা স্বপ্নের মতন ধ্বংস হয়ে যাবে। এটা মামুন সাহেবকে এখন যদি কেউ জিজ্ঞেস করতে পারতো, উনি বুঝাইতে পারতো যে সারাটা জিন্দেগি যে শান্তিতে কাটাইছে, আর এখন অল্প একটু খারাপ সময় আসছে। আর এই দুনিয়ার কষ্ট সাধারণ কষ্ট, কষ্ট না। আখিরাতের 1 সেকেন্ড কষ্ট কেউ সহ্য করতে পারে না। তাহলে দুনিয়ার কষ্টটা মাত্র শুরু হয়েছে। সরকার গেছে কয়দিন হয়েছে? মাত্র শুরু হয়েছে কষ্ট। এর মধ্যেই এই যে বাহিরে এত সময় আনন্দ করছে, এটা সেকেন্ডের ভিতরে স্বপ্নের মতন দুলিশাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে সরকারের বিরোধিতায় লেগে গেছে, কথা ঠিক না বেঠিক? আপনি মনে করতেছেন খুব বাপসাপ ধরে ফুসফাস করে চলতেছেন, ভাই বিশ্বাস করেন, ফেরাউন যখন মৃত্যু নিকটবর্তী হয়েছে, কালিমাটা এমনি পড়তে চায় নাই, বরং দেখছে আমার সারা জীবনের যে মাতবরি আর রাষ্ট্র পরিচালনা, এটা আমার কোনো দাম নাই, সেকেন্ডের ভিতরে আযাবের মধ্যে পতিত হইতেছে অবস্থায় তার পিছনে সবকিছু দুলিশাত হয়ে গেছে। যখন কোন মানুষ নিকটবর্তী হয়ে যায় মৃত্যুর আমল ছাড়া, তখন সে কি বলে জানেন? وأنفقوا سورة منافقون 26 পারা 14 পৃষ্ঠা। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ويقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। একেবারে 3 দিন এক চিল্লা, এটা তো দূরের কথা, আমি একেবারে জীবন সাল লাগাই দেব, বাড়িঘর সব বেচে দেব, বিক্রি করে শুধু 1 সালের পরে 1 সাল এভাবে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আর এখন ঈশান নামাজের পরে আধা ঘন্টা কোরআন শিক্ষা হয়, এখানে বসার টাইম অনেকে নাই, কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করেন, মওত যখন আসবে, এটা আমার কথা না, সূরা মুনাফিকুন 26 পারা 14 পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ তাআলা শেষের আয়াতে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মওত নিকটবর্তী হবে, তখন বলবে, আল্লাহ, এই যে দুনিয়াতে আমি এত কিছু করছি, ভুল করছি, আমার সুযোগ দাও,
আরে নামাজ মিস হবে দূরের কথা, তাহাজ্জুদ মিস হবে না। আল্লাহ বলেন না, এই সুযোগ আমার কোন পয়গম্বরও পায় নাই, তুমি পাইবা দূরের কথা। কথা ঠিক না ঠিক? আজকে আমি শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করছি, মোটামুটি 45 মিনিট হইতেছে মনে হয়, না 40 মিনিট। এই কথাটা বোঝানোর চেষ্টা করছি, তুমি যাই হোক বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতেই হবে। এখন আগামী সপ্তাহের কি আলোচ্য বিষয় এটা আমি বলে দিতেছি। আগামী সপ্তাহ আজকে আমরা কি বুঝলাম এতক্ষণ? আপনারা একটু কথা বলেন আমার সাথে। বুঝতে পারছি এতটুকু, আমি যদি গরিব হই তারপর মৃত্যুর বাহিরে আমি নয়। আমি যদি ধনী হই তারপর মৃত্যুর বাহিরে আমি নয়। আমি যদি আবেদ হই তারপরও মৃত্যুর বাহিরে নয়। আলেম হইলেও মৃত্যুর বাহিরে নয়। তুমি শিক্ষিত হও, মৃত্যু তোমাকে ধরবে। তুমি মূর্খ হও, মৃত্যু তোমাকে ধরবে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন পয়গম্বরও একদিন হায়াত পায় নাই। আল্লাহ তাআলা জান্নাতের নাজনিয়ামত সামনে দড়ায়া মুসা পয়গম্বরকে বলছে যে, আজরাইলকে বলছে একটা ফলের মধ্যে আল্লাহ মুহাম্মদ লিখে নাও, এটা দিয়ে দাও। সে মেসেজ পেয়ে যাবে যে তার যে জান্নাত আছে ওই জান্নাতের মধ্যে ফল পেকে গেছে, সে চলে আসবে। সুবহানাল্লাহ। মানে কোন না কোন মাধ্যমে আল্লাহ তাআলা ঠিক সময় মতো তার পয়গম্বরদেরকে নিয়ে নিছেন, এবং যারা আল্লাহর বিরোধিতা করেছেন তারাও সময় মতো চলে গেছে। এখন চলে শুধু যাইলেই হবে মামুর বাড়ি না শ্বশুর বাড়ি? কবরটা কি মামুর বাড়ি না শ্বশুর বাড়ি এমন কোনো কিছু না। খুব সাবধান। তবে আমরা এই যে মারা যাবো এটা নিশ্চিত, কথা ঠিক না? পৃথিবীতে অনেক মানুষ আছে হিন্দু, আল্লাহ বিশ্বাস করে কিন্তু 3 জন 4 জন 33 কোটি বিশ্বাস করে। খ্রিস্টান সে 3 জনকে বিশ্বাস করে। ইহুদি তার তো কোনো আগামাথা নাই, ইহুদির বর্তমান কোনো কিতাব নাই, এগুলো নিজেরা মন করা তাওরাত লেখে। তাহলে অনেক মতবিরোধ আছে। কিছু ভাবেন নাস্তিক, এরা কোনো কিছু বিশ্বাস করে না। যদি নাস্তিক আর আস্তিক আর বাস্তিক, হ্যাঁ, খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যাকে আপনি বলেন মরবা, বলবে কি হ্যাঁ মারা যাবো। এই বিষয় নিয়ে কোনো মতভেদ ইখতিলাফ নাই। এই যে মারা যাব, আগামী সপ্তাহে এই বিষয়টা আলোচনা হবে। মারা যে যাব, আমিও জানি না কোন দিন মারা যাব, আজরাইলও জানে না কোন দিন মারা যাবে। তাহলে মওতটা আসে কিভাবে? আগামী সপ্তাহের একটা আলোচ্য বিষয়। 2 নাম্বার, মওত হবে কিন্তু নেককারের একভাবে হবে, বদকারের আরেকভাবে হবে। এই 3টা বিষয় পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। মওত যদি আপনি মনে রাখতে পারেন, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই, কওয়ালাল জুমা 4 রাকাত সুন্নাত আমাদের তো অফ করে লাইন চলছে।